সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন, জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রধান উপদেষ্টা। ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই অন্তর্বর্তী সরকারের। বন্যা কবলিতদের সহায়তা সহ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তারেক রহমানের। নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনের চাকরি প্রত্যাশীরা। পর্যালোচনায় কমিটি গঠন। এবং আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস দ্রুত সংস্কার ও নির্বাচন অনুষ্ঠানে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। নিউ ইয়র্কে টোকিও ভিত্তিক নিউজ আউটলেট এনএইচকে ওয়ার্ল্ডকে দেয়া এক সাক্ষাৎকারে এই প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য সংস্কার কাজ ও যত দ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের আয়োজন করা। দীর্ঘদিন ক্ষমতায় থাকার কোনো উদ্দেশ্য নেই তাদের। হাসিনা সরকারের পতনে প্রধান ভূমিকা ছিল ছাত্রদের উল্লেখ করে ইউনূস বলেন, তরুণরা তাদের জীবন দিয়েছেন। তিনি এই ঘটনাকে বিপ্লব নামে অভিহিত করেছেন। অন্তর্বর্তী সরকারকে দ্রুততার সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ ও উদ্ধার কার্যক্রম পরিচালনা সহ নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই আহ্বান জানান তারেক রহমান। বিবৃতিতে বলা হয়, বিরতিহীন ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে তিস্তা নদীর তীরবর্তী জেলাগুলোর বিস্তীর্ণ এলাকা আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে। তিস্তাসহ ওই অঞ্চলের নদীগুলোর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। চরম দুর্দশার মধ্যে দিন যাপন করছে বন্যা কবলিত মানুষ। বিবৃতিতে বন্যা কবলিত এলাকার আশপাশের জেলাগুলোর বিএনপি এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে আসা আহ্বান জানান তারেক রহমান। ছাত্র জনতার গণবিপ্লবের আকাঙ্ক্ষা ধারণ করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে ওলামা দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারে ৬টি কমিশন গঠন করেছে। আশা করছি তারা তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। বিএনপিও এই সংস্কার কার্যক্রমে সুনির্দিষ্টভাবে সুপারিশমালা তুলে ধরবে বলে জানান তিনি। সরকার যে ৬টা সংস্কার কমিশন ঘোষণা করেছেন সেটা আমার জানা মতে এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তবে মাননীয় প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেছেন, তাদের সাথে মিটিং করেছেন যে ১ অক্টোবর থেকে তারা কাজ শুরু করবেন এবং ৩ মাসের মধ্যে রিকমেন্ডেশন জমা দিতে পারবেন। তা আমরাও আশা করি তারা তাদের কাজগুলো সফলজনকভাবে সমাপ্ত করতে পারবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকেও আমরা সকল কমিশনে আমরা আমাদের সুপারিশসমূহ প্রদান করব। ওনারা ডাকলেও যাব, না ডাকলেও যাব। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে শাহবাগে আন্দোলনে জড়ো হন চাকরি প্রত্যাশীরা। এ সময় আন্দোলনরত চাকরি প্রার্থী ও শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ চান। প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। এদিকে সচিবালয়ে সরকারি চাকরিতে বয়সসীমা বৃদ্ধির দাবি বিবেচনার জন্য একজন সাবেক সচিবকে প্রধান করে কমিটি গঠন করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। বকেয়া বেতন ও কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে এক শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন অর্ধশতাধিক। ক্ষুব্ধ শ্রমিকরা একজোট হয়ে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আহতদের এদের মধ্যে গুলিবিদ্ধ বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিকদের নাম কাউসার।
এই ঘটনায় গুলিবিদ্ধ অপর 2 শ্রমিক রাসেল ও নয়ন, তারা সবাই আশুলিয়ায় ন্যাচারাল গার্মেন্টসের শ্রমিক বলে জানা গেছে। এই ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে। এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে সড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তির কবলে পড়েন যাত্রীরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলে যান চলাচল পরিস্থিতি স্বাভাবিক হয়। বাংলা প্রসঙ্গ। কিশোরগঞ্জের ইটনায় ছেলের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাতাহাতিতে বাবার মৃত্যু হয়েছে। সকালে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ওয়ারা গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কিছুদিন পূর্বে নিহত খোরশেদ মিয়ার ছেলে আর ছেলের বউয়ের মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে সকালে নিহত খোরশেদ মিয়াকে ছেলের শ্বশুরবাড়ির লোকজন বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর বিআই বাড়ি থেকে এসে বাজারের লোকজনকে তার উপরের হামলার ঘটনা বলতে গিয়ে মাটিতে লুটিয়ে পড়লে ধরাধরি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইটনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে 170 জনে পৌঁছেছে। নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ। এছাড়া 3500-এর বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে নেপালি সংবাদ মাধ্যম কাঠমান্ডু পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এই বন্যা ও ভূমিধসে কমপক্ষে 170 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও 42 জন এখনও নিখোঁজ রয়েছেন। পর্যায়ে থাকছে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এসিআই কনজিউমার ব্র্যান্ডস বাজারে নিয়ে এলো নতুন ব্যালেন্স ময়শ্চারাইজার বিউটি সোপ লিওনা। এই নতুন পণ্যটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডসের বিজনেস ডিরেক্টর কামরুল হাসান এবং বিজনেস ম্যানেজার জামান আসিফ আহমেদ প্রমুখ। তারা পণ্যটির ভবিষ্যৎ সম্ভাবনা ও প্রত্যাশার কথা অনুষ্ঠানটিতে ব্যক্ত করেন। লিওনা বিউটি সোপ বাজারে পাওয়া যাবে রোজ অ্যান্ড গ্লিসারিন এবং কোকোনাট মিল্ক, এই দুটি ভ্যারিয়েন্টে। এর মূল বিশেষত্ব হলো ত্বকের আর্দ্রতার সামঞ্জস্যতা বজায় রাখা এবং ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করা। এই নতুন পণ্যটি গ্রাহকদের প্রত্যাশা পূরণে যথাযথ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে। এবার সিওডিল প্রেজেন্স হেলথ অ্যান্ড বিউটি। প্রকৃতির বিরূপ প্রভাব এবং উন্নয়নমূলক কাজের মাঝামাঝি পাশাপাশি শুষ্ক মৌসুমে নগরীতে ধুলো, ধোঁয়া, বিভিন্ন ধরনের দূষণের প্রকোপ বেড়েই যায়, যার কারণে অনেকের শ্বাসকষ্ট এবং অ্যালার্জি হয়, বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য কষ্টকর হয়ে দাঁড়ায়। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশ্বব্যাপী পরিবেশ খুব দ্রুত পাল্টে যাচ্ছে এবং এই পরিবর্তনের প্রভাব পড়ছে বায়ুমণ্ডলের তাপমাত্রার উপর। এতে করে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সঠিকভাবে যদি তার আবহাওয়াটা মেনটেন হয়, টেম্পারেচার মেনটেন হয়, বাচ্চাদের জ্বর, কাশি, সর্দি, নিউমোনিয়ার পরিমাণটা কমে যায়। তো দেখা যায় যে যখন বৃষ্টি হওয়ার কথা না অথবা যখন গরম হওয়ার কথা না, তখন হঠাৎ করে গরম পড়ে গেল, হঠাৎ করে বৃষ্টি হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের পারিপার্শ্বিক যে আপনার ব্যাকটেরিয়া আছে, ভাইরাস আছে, তাদের রোগ প্রকৃতি তারা খুব সচল হয়ে যায়। তারা সচল হয়ে গেলে তখন দেখা যায় যে এগুলি সাধারণত বাচ্চাদেরকে আক্রান্ত করে। আক্রান্ত হওয়ার ফলে বিভিন্ন ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়াজনিত রোগ, বেসিক্যালি নিউমোনিয়াতে এবং শ্বাসকষ্ট, কাশি, জ্বর এগুলিতে আক্রান্ত হয়ে যায়। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে বদলে যাচ্ছে রোগ জীবাণুর ধরন। নিত্য নতুন ভাইরাস এবং ব্যাকটেরিয়া উদ্ভবের সঙ্গে আবহাওয়ার সম্পর্ক রয়েছে বলেও জানান তিনি। এই সময় মসকিউটো মানে অ্যাডিস মশাটা খুব বেশি দ্রুত হারে বংশবৃদ্ধি করে এবং আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে যেন কোনোভাবেই আমার বাচ্চাকে একটা মশায় কামড় না দেয়। তার জন্য মশারি টানাতে হবে, সবসময় মশারির মধ্যে রাখতে হবে বাচ্চাদেরকে। আশেপাশে যদি কোনো জলাশয় থাকে অথবা টপ থাকে, পানি স্ট্যাগনেন্ট হয়ে থাকে, সেগুলোকে ঠিক করতে হবে। এবং ডেঙ্গুর কিন্তু প্রকৃতি চেঞ্জ হয়েছে।
একদম জ্বর হয়ে যে অনেক জ্বর আসবে এমন কোনো কথা নাই। একটু জ্বর হলেই আমার মনে হয় প্রথমে ডেঙ্গুটাকে এক্সক্লুড করতে হবে। যেখানে পার্শ্ববর্তী যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন সেখানে গেলে ক্লিনিক, হাসপাতাল সব জায়গাতেই কিন্তু ডেঙ্গুর সেট আপ আছে, এবং সেখানে গিয়ে আপনাকে অবশ্যই জ্বরের কারণটাকে বের করতে হবে যে ডেঙ্গুর জন্য হয়েছে কিনা। যদি ডেঙ্গুর জন্য না হয় সেই ক্ষেত্রে তো আমাদের ডেঙ্গুজনিত ব্যাপারটা আমাদের এক্সক্লুড হয়ে গেল। তো সেইভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এরই সাথে শেষ করবে এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন, জাপানের রাষ্ট্রীয় টেলিভিশনকে প্রধান উপদেষ্টা। ক্ষমতায় থাকার উদ্দেশ্য নেই অন্তর্বর্তী সরকারের। বন্যা কবলিতদের সহায়তা সহ নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান তারেক রহমানের। নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে চাকরি প্রত্যাশীরা, পর্যালোচনায় কমিটি গঠন। এবং আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে বিক্ষোভরত শ্রমিকদের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। আপনার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।